হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমিও তার ব্যতিক্রম নই। তো সেজন্যই প্রতিদিন একটু একটু করে চেষ্টা করি যে কিভাবে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখা যায়। আজকে আমার দিনের শুরুটা ঠিক এভাবেই হয়েছে, ঘরটাকে সুন্দর করে গোছানোর মাধ্যমে। তো যাই হোক, যতটুকু পারছি একটু মনের মতো করে গুছিয়ে নিচ্ছি। গাছ তো আমার ভীষণ ভালো লাগে, আর ঘর সাজানোতে গাছ হচ্ছে সবথেকে বাজেট ফ্রেন্ডলি একটা, কি বলবো, সুন্দর জিনিস, যেটা দিয়ে খুব ইজিলি ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায়। আমার বাসার পানির ফিল্টারটাকে আমি একটা সুন্দর রানার দিয়ে কাভার করে রেখেছি, যাতে এটার মধ্যে খুব একটা ধুলোবালি না পড়ে। তারপরও যতটুকু পড়ে সেটাকে আমি মুছে রাখার চেষ্টা করি। তবে এই রানারটা দেওয়ার পর থেকে কিন্তু আমার ফিল্টারটা অনেকটাই ভালো আছে। আগের মতো খুব রেগুলার করে আমাকে আর মুছতে হয় না। আর এই রানারটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা লুকস আসছে, আর সেটার উপরে আমি এরকম একটা বাস্কেট রেখেছি, যেটা হচ্ছে খুবই লাইট ওয়েট। আর এই ছোট্ট ইউনিক ক্যালেন্ডারটা আমার তো ভীষণ পছন্দের। আমি এটা ফেসবুকের একটা পেজ থেকে নিয়েছি। যারা আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আমার আজকের এই ছোট্ট পরিসরের ওভেনের ওপরটাকে মেকওভার করাটা আপনাদের কেমন লেগেছে? এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে। বাহিরে অনেক মানুষ হাঁটতে বের হয়েছে দেখছি। আর আমার মনে হচ্ছে যে আজকে আমি আমার প্রিয় মানুষদের জন্য কি বানাবো। তো যাই হোক, আমি সেসব চিন্তা করে রান্নাঘরে চলে এসেছি। আমার আবার কোনো কিছু আয়োজন করে করতে খুব ভালো লাগে। তো আমি যখনই কিছু করি, একটু সুন্দর করে করার চেষ্টা করি, আর যখন করি না তখন একদমই কিছু করি না। সত্যি কথা বলতে আমি আগে একদমই রান্না করতে পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর যখন আমি আমার পরিবারের কোনো সদস্যের কথা চিন্তা করে তার পছন্দ মতো কোনো খাবার রেডি করি, তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বসন্তের এই সুন্দর রঙিন দিনগুলো আমাদের প্রত্যেকের জীবনে রং ছড়িয়ে যাক, আর সবাই যে যার জায়গায় ভালো থাকুক তাদের আপন মানুষদের সাথে, এটাই আমি কামনা করি। কি পেলাম আর কি পেলাম না সেসবের হিসাব নিকাশ না হয় আমরা নাই বা করলাম, কারণ যদি আমি কোনো কিছু নিয়ে চিন্তিত থাকি যে আমি কি পেলাম কি পেলাম না, তাহলে আমাকে সারা জীবন সেই হাই হুতাশ নিয়েই চলে যেতে হবে। আসলে আমি তখন কিছুই পাবো না। আর যতটুকু যা পেয়েছি সেটা নিয়ে যদি সন্তুষ্ট থাকা যায়, তাহলে দেখবেন যে জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, জীবনটাকে উপভোগ করতে হবে। যাদের ছোট বাচ্চা আছে তাদের কাজ করার একটা খুব গুরুত্বপূর্ণ সময় হলো যখন তাদের বেবিরা ঘুমিয়ে থাকে। তো আমি যে এখন রান্নাঘরে এত সুন্দর করে গুছিয়ে কাজ করছি, তার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমার মেয়ে এখন আরাম করে ঘুমাচ্ছে। বাইরে সবার হাঁটাহাঁটি দেখে আমারও ইচ্ছে করছিল যে হাঁটতে যাই। রেগুলার আমিও হাঁটতে যেতে পারি না, এক এক দিন এক এক ব্যস্ততা থাকে।
আমি যখনই কোনো কাজে বের হই যতটুকু সম্ভব যে পায়ে হেঁটে যাওয়া যায় ততটুকু আমি পায়ে হেঁটে যাই। কিছুদিন আগে আমি 2টা নারকেল কিনে এনেছিলাম, 150 টাকা জোড়া। তো নারকেলগুলোর সাইজ ছোট ছিল, আর হচ্ছে বাসায় কিনে আনার পরে আম্মু বলছিল যে আমি কেন এত ছোট সাইজের নারকেল কিনে আনলাম। কিন্তু নারকেলগুলো ভাঙার পরে আসলে আমি এবং আমার মা দুজনেই খুব খুশি হয়ে গিয়েছি, কারণ নারকেলটা ছোট হলে কি হবে, নারকেলের ভিতরে কিন্তু অনেক পরিমাণে নারকেল ছিল আর এত মিষ্টি ছিল। যেই লোকটার থেকে আমি এই নারকেলগুলো কিনেছিলাম তাকে আবার জিজ্ঞেস করেছিলাম যে এগুলা কোথাকার নারকেল, তো তখন উনি বলেছিলেন যে নোয়াখালীর। তো যাই হোক, আমি কিন্তু নোয়াখালীর নারকেলের ফ্যান হয়ে গিয়েছি। কারা কারা আছেন যারা আমার আজকের ব্লগটি দেখছেন নোয়াখালীর, প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের নাস্তায় আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, তো সেজন্য আগে থেকেই চুলাতে গরম পানি বসিয়ে রেখেছিলাম, আর সেখানে হচ্ছে পরিমাণ মতো পাস্তা আমি সেদ্ধ হতে দিয়েছি, আর সেই সাথে একটু নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না থাকে। আমার গত ব্লগে আমি শেয়ার করেছি কিভাবে আমি এই ডিআইওয়াই ল্যাম্পটা ক্রিয়েট করেছি। যদি কেউ দেখে না থাকেন তাহলে অনুরোধ রইল যে গত ব্লগটা দেখে নেবেন। আর পাস্তার জন্য আমি এখানে 2টা সসেজ নিয়েছি, এগুলোকে আমি সুন্দর মতো কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে, কারণ আমি সসেজটাকে যখন ভাজবো তখন কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। যে কোনো কাজ যদি আমরা মন থেকে করি তাহলে সেই কাজটা অনেক বেশি আনন্দের হয়। আর এদিকে আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এখন একটু চেক করে নিব যে আমি যেরকম চাচ্ছি সেরকম ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো অলরেডি হয়ে গিয়েছে, আমি পাস্তাগুলোকে ছেঁকে নিচ্ছি। প্রথমেই সসেসগুলোকে সুন্দর করে ভেজে নিব, আর আমি একটু কড়া করে ভাজতেই পছন্দ করি, এতে করে একটা যে সসেস থেকে স্মেল বের হয় সেটা আমার খুব ভালো লাগে। আর হচ্ছে এখন আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু সয়া সস, টমেটো সস, তারপর হচ্ছে অরিগ্যানো, তারপর চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দিব। আর এখন আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটাকে আমার আজকের এই সসেজ আর ক্যাপসিকামের সাথে সুন্দর করে মিক্স করে দিব। আমি জানি আপনারা আমার থেকেও অনেক মজা করে পাস্তা বানাতে পারেন, আমি কিন্তু কাউকে শেখাচ্ছি না, আমি যেটা করছি সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে আমি হোয়াইট সসটাও রেডি করে রেখেছিলাম যেন রান্না করতে আমার খুব বেশি সময় না লাগে। তো হোয়াইট সসটা দিয়ে দিয়েছি, এখন আমি একটু হোয়াইট সসটা ঠিক হয়ে আসলে তখন আমার পাস্তাটাকে তুলে নিব। আর তুলে নেওয়ার আগে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও একটা সুন্দর টেস্ট আসবে। আজকে আমার ওভেনে বেক করে খেতে ইচ্ছা করছে না, তো আজকে আমি এভাবেই খাবো। তো এটাকে আমি এখন সার্ভ করছি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার আজকের ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার আজকের ব্লগটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ,
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এই হচ্ছে আমার পাস্তা। এখন একটু খেয়ে দেখার পালা যে খেতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের পাস্তাটা অনেক মজা হয়েছে। আশা করি আপনারা যদি কেউ ট্রাই করতে চান, ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো লাগবে খেতে, শর্টকাট ওয়েতে। আর এই যে গ্রেভিটা, এটা যে কি মজা! তো যাই হোক, আজকে আমার ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।